আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ডেস্টিনেশন আননোনের স্কটল্যান্ড দ্বিতীয় পর্বে। আজকে আমাদের এই দ্বিতীয় পর্বে আপনাদের জন্য কি কি থাকছে চলুন তা দেখে আসি এক ঝলকে। স্কটল্যান্ডে আমাদের দ্বিতীয় দিন দর্শক। আজকের পর্বে আপনাদের আমরা নিয়ে যাব লক নেস এবং স্কটিশ হাইল্যান্ডসের একটি ডে ট্যুর দেওয়ার জন্য। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডে ট্যুর অনলাইনে পেয়ে যাবেন। আমাদের আজকের এই ডে ট্যুরটির কোম্পানি ছিল গ্রে লাইন স্কটল্যান্ড। আপনারা এই কোম্পানিটির ডে ট্যুর প্যাকেজগুলো ট্রিপ অ্যাডভাইজার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমরা আমাদের টিকিট করেছিলাম ট্রিপ অ্যাডভাইজার থেকে। আপনাদের জনপ্রতি এই ট্যুরের জন্য খরচ পড়বে 50 পাউন্ড করে দর্শক। এই ডে ট্যুরগুলো অনেক বেশি জনপ্রিয় হওয়ার কারণে এর টিকিট পাওয়া খুব একটা সহজলভ্য নয় দর্শক। ভবিষ্যতে যারাই এ ধরনের ট্যুর করতে চান তারা অবশ্যই স্কটল্যান্ড আসার পূর্বে এই টিকিটগুলো বুক করে রাখবেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং এই আঁকাবাঁকা শহরের পথ ধরে আমরা চলে এলাম আমাদের প্রথম স্টপেজ ক্যালেন্ডার গ্রাম দেখার জন্য। অল্প কিছুক্ষণের বিরতিতে আপনারা দেখতেই পারবেন দর্শক এই জায়গাটি কতটা সুন্দর। মূলত দীর্ঘ যাত্রার পর এই জায়গাটি প্রথম বিরতির স্টপ দর্শক। এখানে আপনারা বিভিন্ন ধরনের সুভিনিয়ার্স, আপনাদের জন্য বিভিন্ন ধরনের স্কটিশ জামা কাপড় এবং বিভিন্ন ধরনের স্কটিশ পণ্য আপনারা এই জায়গাটি থেকে কিনতে পারবেন দর্শক। যাত্রীদের সুবিধার্থে এখানে রয়েছে একটি ক্যাফেটেরিয়া এবং টয়লেটের ব্যবস্থা। প্রাকৃতিক মুগ্ধতা ছড়ানো এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলো হয়ে চলুন চলে যায় আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। প্রকৃতির অসামান্য সবুজ এবং আকাশের নীল এই দুয়ে মিলে এক অসামান্য মুগ্ধতায় ভাসাবে এই স্কটিশ হাইল্যান্ডের রাস্তাগুলো দর্শক। এই অসামান্য মুগ্ধতায় হারিয়ে আমরাও যে কখন আমাদের গন্তব্যে চলে এসেছি বুঝতেই পারিনি। এই অপূর্ব সুন্দর জায়গাটি হাইল্যান্ডসের প্রাণকেন্দ্র গ্লেনকো ন্যাশনাল নেচার রিজার্ভের একটি জায়গা দর্শক। ভূতরে ইতিহাস, বিরল প্রাকৃতিক সৌন্দর্য এবং নাটকীয় পাহাড় দ্বারা পরিবেষ্টিত এই গ্লেনকো ন্যাশনাল নেচার রিজার্ভ দর্শক। এখানকার এই পাহাড়গুলি উৎপাদিত হয়েছিল বিভিন্ন ধরনের হিংস্র আগ্নেয়গিরির দ্বারা দর্শক। একসময় শত শত হাইল্যান্ডার বাস করত এই গ্লেনকোতে। কালের বিবর্তনে যা বর্তমানে নেই বললেই চলে। এই গ্লেনকোর একটি অতীতের মর্মান্তিক ঘটনার মধ্যে একটি ছিল 1692 সালে 13 ফেব্রুয়ারি ক্লেন ম্যাকডোনাল্ডের 38 জন পুরুষ এবং মহিলা এবং শিশুকে সরকারি সৈন্যরা হত্যা করেছিল, যেই সৈন্যদের তারা তাদের বাড়িতে স্বাগত জানিয়েছিলেন। গ্লেনকোর এই গণহত্যার ট্র্যাজেডি এখনও শক্তিশালী এক আবেগের তৈরি করে দর্শক। বছরে গড়ে 2 মিলিয়ন দর্শনার্থী এই গ্লেনকো ন্যাশনাল নেচার রিজার্ভে বেড়াতে চলে আসেন। এবার চলে এলাম বিখ্যাত স্কটিশ গ্রাম ফোর্ট অগাস্টাসে, যেখানে রয়েছে পৃথিবীর বিশ্ববিখ্যাত লক নেস অথবা লেক নেস। ইনভারনেস শহর এবং ফোর্ট উইলিয়ামের মাঝামাঝি অবস্থিত 60 মাইল দীর্ঘ ক্যালেডোনিয়ান খালের উপর অবস্থিত ফোর্ট অগাস্টাস লক নেসকে অপূর্ব রূপে তুলে ধরে বিশ্বের কাছে। বিশ্ববিখ্যাত এই লক নেসের লক মনস্টার সম্পর্কে আপনারা কম বেশি অনেকেই জেনে থাকবেন দর্শক। একটা সময় মিসেস অলডি ম্যাকে নামের একজন ভদ্রমহিলা এই লেকের মাঝখানে তিমির মতো বা একটি জলের প্রাণীর কথা তিনি বলেছিলেন।
যার কল্পকাহিনী আজও প্রচলিত আছে দর্শক। মানুষ এখনও বিশ্বাস করে হয়তো এই বিশাল লেকে কোথাও এখনও সেই রকম কোনো দানবীয় একটি প্রাণী রয়েছে, এবং যার ফলে প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গবেষক এই লেকে অনুসন্ধানের জন্য চলে আসেন। ভবিষ্যতে আপনারা যারাই লক নেস অথবা ফোর্ট অগাস্টাস বেড়াতে আসবেন, লক নেস এবং ফোর্ট অগাস্টাস সম্পর্কে আরও জানতে এই ক্রুজ ট্রিপটি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। আমাদের ট্যুরে সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে ফোর্ট অগাস্টাস পুরোটা ঘুরে দেখাতে পারলাম না দর্শক। আমরা ফোর্ট অগাস্টাসে যতটুকু সম্ভব লক নেসের আশেপাশটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। প্রকৃতির এই অসামান্য সৌন্দর্যের কোলে গড়ে ওঠা এই ছোট্ট গ্রাম ফোর্ট অগাস্টাস। এখানকার পাহাড়ি ঝর্ণা, প্রকৃতির অসামান্য রূপ আপনাকে মুগ্ধ করে দেবে দর্শক। রিফ্রেশমেন্ট এবং চা কফি খাওয়ার জন্য অথবা কোনো সুভিনিয়ার্স কেনার জন্য ঘুরে আসতে পারেন এই কানাল সেন্টার থেকে। চলে এলাম কমান্ডো মেমোরিয়াল দেখার জন্য। 1939 থেকে 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত কমান্ডো অফিসারদের স্মরণেই এই কমান্ডো মেমোরিয়ালটি তৈরি হয়েছিল। এবারে চলে এলাম ক্রেগম্যাগি ন্যাশনাল নেচার রিজার্ভ। এখানে চলে এলাম স্কটিশ গেলিক অথবা স্কটিশ গরু দেখার জন্য। এই স্কটিশ হাইল্যান্ডের এই আবহাওয়া এবং এর সাথে বেঁচে থাকার লড়াইয়ে এই প্রজাতিটি অত্যন্ত সক্ষম একটি প্রজাতি দর্শক। স্কটল্যান্ডে আসলে অবশ্যই একটি দেখার মতো প্রাণী দর্শক। লম্বা ভ্রমণ শেষে এবার স্কটল্যান্ডের এডিনবরাতে ফেরার পালা। এডিনবরাতে তৃতীয় এবং শেষ দিন। ওয়েদারস্পুনের বুকিং অফিস নামের এই রেস্টুরেন্টটিতে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ট্র্যাডিশনাল ইংলিশ ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আমাদের তৃতীয় এবং শেষ দিনের গন্তব্য এডিনবরা কাসল দেখার জন্য। ইউরোপের প্রাচীনতম দুর্গগুলোর মধ্যে একটি হচ্ছে এই এডিনবরা দুর্গ। এর রাজকীয় বাসভবন, সামরিক গ্যারিসন, কারাগার এবং পৃথিবীর দীর্ঘ সমৃদ্ধ ইতিহাসের সাথে যুক্ত একটি দুর্গ হিসেবে বিবেচ্য এই এডিনবরা কাসল। শক্তিশালী পাথরের উপরে অবস্থিত এই এডিনবরা দুর্গ কৌশলগত সুবিধা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আপনারা। এই স্থানে সামরিক সম্ভাবনা দেখে লৌহ যুগের লোকেরা পাথরের উপরে একটি দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেয়। স্বাধীনতা যুদ্ধের সময় এই দুর্গটি বহুবার হাতবদল হয়েছে। দুর্গের প্রতিরক্ষা শত বছর ধরে বিকশিত হয়েছে। এই প্রতিরক্ষা উপকরণগুলোর মধ্যে সর্বকালের সেরা কামানগুলোর মধ্যে একটি মন্স ম্যাগ, যা 1457 সালে রাজা দ্বিতীয় জেমসকে দেয়া হয়েছিল। রানী মার্গারেটকে উৎসর্গ করে গড়ে তোলা হয়েছিল এই উপাসনালয়টি, যা 1100 শতকে বানানো। এখানে আসলে অবশ্যই এই ছোট্ট চ্যাপেলটি দেখার অনুরোধ থাকলো দর্শক আপনাদের। এবার চলুন চলে যাই কাসেলে গড়ে ওঠা গ্রেট হল দেখার জন্য। রাজা জেমসের বিভিন্ন রাজকীয় আনুষ্ঠানিকতার জন্যই গড়ে উঠেছিল এই গ্রেট হল। বর্তমানে বিভিন্ন ধরনের রাজকীয় অনুষ্ঠান অথবা এ ধরনের প্রদর্শনীর জন্য ব্যবহার হয়ে থাকে এই গ্রেট হলটি। এবার দেখে আসি এই দুর্গে অবস্থিত সেই পুরনো আমলের কারাগার। একসময় জলদস্যু এবং যুদ্ধবন্দীদের এই ক্রাউন স্কোয়ারের নিচের এই কারাগারগুলোতে রাখা হতো। যুদ্ধবন্দীদের এই অন্ধকার এবং সংকীর্ণ স্থানে রাখা হতো দিনের পর দিন। 1800 সালের দিকে ভল্টগুলি পুনর্নির্মাণ করে এর ভয়াবহতার একটা ঝলক আমাদের সামনে তুলে ধরা হয়েছে দর্শক। এই কারাগারে বন্দীদের মধ্যে সবচেয়ে ছোট বন্দী ছিলেন 5 বছর বয়সী একজন ড্রামার, যিনি 1805 সালে ট্রাফালগার যুদ্ধে বন্দী হয়েছিলেন। এবার চলে এলাম এডিনবরার সর্বশেষ দর্শনীয় স্থান ডিনস ভিলেজ দেখার জন্য। একসময় এই ডিনস ভিলেজে জলকলের বিভিন্ন কারখানা ছিল। এর ধ্বংসাবশেষ এখনও দর্শনার্থীরা দেখতে পাবেন। সবাই এখানে চলে আসেন গ্রামের প্রাণকেন্দ্র
ওয়েল কোড দেখার জন্য আর কিছু ছবি তোলার জন্য দর্শক। চলে এলাম আমাদের আজকের পর্বের শেষ পর্যায়ে। আশা করছি আমাদের আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ডেস্টিনেশন আননোন।